মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে একটা অনুরোধ করব, উনি নিজে ওনার সচিবালয়ের মানে শৈত্যতাপ নিয়ন্ত্রণের যে লাইটগুলো আছে এগুলি অর্ধেক কমিয়ে আনছে। মানে টোটালি সচিবালয়ের লাইটগুলো উনি অর্ধেক কমিয়ে আনছে, অর্ধেক ব্যবহার করে। কারণ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী উনি বলছে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। কারণ বর্তমান যে আমেরিকার ইরান যুদ্ধ, ওইখানে বাংলাদেশের অনেক প্রভাব পড়বে, অনেক ক্ষতি হবে। কারণ ওইখান দিয়ে বাংলাদেশের ক্ষতি হবে, কারণ ওইখান থেকে কিন্তু বাংলাদেশের জ্বালানি আসতে পারবো না। যুদ্ধটা কিন্তু পৃথিবীর মূল মেন পয়েন্টে লাগছে। এটা হলো খুব সমস্যা। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ, বিশেষ করে আপনারা যারা বিএনপি ছেলেপেলে আছেন, আপনারা নিজেদের বাইক হুন্ডা এগুলি ব্যবহার করা একটু কম করেন। আগে 2 দিন ব্যবহার করছেন, এখন 1 দিন করেন। আগে 1 সপ্তাহ করছেন, এখন 4 দিন করেন। এবং কি আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে ঠিক এভাবেই বলেন, বিশেষ করে বিদ্যুৎ, লাইটিং এগুলি আগে লাইট 4টা জ্বালালে এখন 1টা জ্বালাইবেন। বিদ্যুৎ সাশ্রয় কম করেন, ওই তাড়াতাড়ি ঘুমিয়ে যান, যাতে বাতি জ্বালাইতে কম হয়। এখন রমজান মাস, অনেকে তো পড়াশোনাও করেন না, রোজার ক্লান্তিতে নিরিবিলি থাকেন, তাহলে একটু বিদ্যুৎ সাশ্রয় করেন যাতে সরকার বিপদে না পড়ে। অতএব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ, বিদ্যুৎ সাশ্রয় করেন, বিদ্যুৎ বাঁচান, যাতে আপনি আমরা কেউ সমস্যায় সম্মুখীন না হই। হয়তো যুদ্ধটা বেশি দিন দীর্ঘায়িত হবে না, তখন ঠিক হয়ে যাইব। আর বিশেষ করে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ডক্টর ইউনূস যেভাবে ধ্বংসস্তূপ থেকে দেশটা টান্না উঠেছে, এটা হয়তো বিএনপি নেতারা এত সহজে পারবো না, ওনাদের একটু সমস্যা হইব। কারণ ডক্টর ইউনূস আর বিএনপি নেতারা এক জিনিস না। ডক্টর ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা। তারপরে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে বলবো বিদ্যুৎ সাশ্রয় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।